সাবরিনা ছোটবেলা থেকেই সমুদ্র ভালোবাসত। ঢেউয়ের গর্জন শুনলেই তার মনে হতো সমুদ্র যেন মায়ের মতো বুক ভরে ডাকছে তাকে। কিন্তু তার জীবন ছিল একেবারেই উল্টো। বাবা মা ছোটবেলায় আলাদা হয়ে গিয়েছিল। মা তাকে নিয়ে গ্রামে চলে যান আর বাবা বিদেশে চলে যায় নতুন সংসার করতে। বাবার খোঁজ খবর সে আর কখনো পায়নি। সমুদ্রের ধারে এসে বসত। ঢেউয়ের ফেনা দেখে মনে হতো সমুদ্রই যেন বাবার পাঠানো চিঠি, যেটা সে কোনোদিন হাতে পায়নি। একদিন বিশ্ববিদ্যালয় জীবনে গিয়ে এক ছেলেকে চিঠি লিখতে দেখে হঠাৎ তার মাথায় এক অদ্ভুত চিন্তা এলো। সে প্রতিদিন সমুদ্রকে একটা করে চিঠি লিখতে শুরু করল। চিঠিতে সে লিখত, বাবা, আজ ক্লাসে আমাকে সবাই টপ স্টুডেন্ট বলল, তুমি থাকলে গর্ব করতে। অথবা, আজ মা খুব কেঁদেছে, তোমাকে হয়তো এখনও মনে পড়ে। প্রতিদিনের সেই চিঠিগুলো সে কাচের বোতলে ভরে সমুদ্রে ফেলে দিত। অনেক বছর পর এক ঝড়ের রাতে হঠাৎ সমুদ্রের ধারে এক বৃদ্ধ মানুষ এলো। সাদা দাড়ি, চোখে ক্লান্তি, হাতে একটা পুরনো কাঁচের বোতল। সে সাবরিনাকে দেখে কাপা গলায় বলল, এই বোতলটা বহু বছর আগে মালদ্বীপের তীরে পেয়েছিলাম। ভেতরে লেখা ছিল তোমার নাম, সাবরিনা। সাবরিনা স্তব্ধ হয়ে গেল। বৃদ্ধ মানুষটা তার বাবা। বিদেশে গিয়ে সংসার করলেও প্রতিদিন সমুদ্রের ডাক তাকে ফিরিয়ে আনত। আর সেই ডাক ছিল মেয়ের লেখা চিঠি। সেদিন সাবরিনা বাবাকে জড়িয়ে ধরে শুধু একটাই কথা বলল, তুমি দেরি করে এসেছ, কিন্তু সমুদ্র আমাকে তোমার কাছেই ফিরিয়ে দিয়েছে। আর সমুদ্র গর্জে উঠল, যেন বলছে, কেউ হারিয়ে যায় না যদি সমুদ্র তাকে মনে রাখে।